আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের ডেট ফরম্যাট নিয়ে আলোচনা করব। দিস ইজ জামান, ওয়েলকাম টু ফাস্টার প্রোগ্রামার। জাভাস্ক্রিপ্টের ডেট ফরম্যাট, আমরা ডেট সম্পর্কে কিন্তু ইতিপূর্বে জেনেছি যে নিউ ডেট দিয়ে যে কারেন্ট আপনার পিসিতে যে ডেট এবং টাইম আছে সেটা আমরা দেখতে পারি। বাট এইখানের ডেটের কিছু ফরম্যাট আছে, সেগুলা কি? সো এখানে দেখি জাভাস্ক্রিপ্ট ডেট ইনপুট, জেনারেলি 3 টাইপ অফ জাভাস্ক্রিপ্ট ডেট ইনপুট ফরম্যাট: আইএসও ডেট অ্যান্ড শর্ট ডেট অ্যান্ড লং ডেট। সো আমরা চাইলে এই আইএসও স্ট্যান্ডার্ড একটা ডেট আছে সেটা কি করতে পারি, অ্যান্ড শর্ট এইভাবে শর্ট ডেট দেখাইতে পারি, অ্যান্ড লং ডেট এইভাবে আমরা দেখাইতে পারি। ওকে, দ্য আইএসও ফরম্যাট ফলো স্টেট স্ট্যান্ডার্ড ইন এ জাভাস্ক্রিপ্ট. The other formats are not so well defined and might to be a browser specific. তার মানে এখানে বলছে দেখেন কি যে আইএসও ফরম্যাট আছে, এটা কিন্তু সবার ক্ষেত্রেই সব ইয়েতেই মানে স্ট্যান্ডার্ড একটা ওয়েতে থাকবে, সবার ক্ষেত্রেই একই ফরম্যাট এবং একই টাইম থাকবে, টাইমের ফরম্যাটে একই থাকবে। বাট এই আদার যে ফরম্যাটগুলো আছে সেগুলো বিভিন্ন পিসির ক্ষেত্রে, বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হতে পারে, সেটা বলছে আর কি। জাভাস্ক্রিপ্ট ডাটা আউটপুট মানে ডেট আউটপুট। সো এই ডেট আউটপুটটা কী করে এখানে দেখি আমরা, যে আমরা নর্মালি যদি নিউ ডেট দেই তাহলে কিন্তু সেটার আউটপুটটা এইভাবে আসে, সেটা কিন্তু আমরা অলরেডি জানি। তারপরে এখানে কি বলছে জাভাস্ক্রিপ্ট আইএসও ডেট। সো আইএসও ডেটটা কি, আমরা যদি এখানে দেখি যে আইএসও 8601 ইন দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফর দ্য রেসপন্স অফ ডেট অ্যান্ড টাইম। ইন্টারন্যাশনাল একটি স্ট্যান্ডার্ড টাইম যেটাকে বলা হয় আইএসও। সো এইটার মানে হলো, আমি যদি একটা উদাহরণ দেই, যে বাংলাদেশে যেরকম একটা অনুমোদিত দেয় যেটাকে বলা হয় বিএসটিআই, ঠিক সেমভাবে এটার যে টাইমটা যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড একটা মানে ফরম্যাট আছে, সেটা হলো আইএসও স্ট্যান্ডার্ড, ঠিক আছে। সো সেইটার স্ট্যান্ডার্ড কীরকম দেখেন, দ্য আইএসও এই সিনটেক্স যেরকম থাকবে, ফার্স্ট ইয়ার থাকবে, দেন মান্থ থাকবে, তারপর ডেট থাকবে। ইজ অলসো প্রিফার্ড জাভাস্ক্রিপ্ট ডেট ফরম্যাট। ওকে, সো এইভাবে এটা হলো আইএসও ডেট ফরম্যাট। আমরা যদি এটার ভিতরে যদি এইভাবে লিখে দেই তাহলে কি আসবে, তাহলে দেখতে পারবো যে এই যে আইএসও যে ডেট ফরম্যাট আছে সেইভাবে শো করবে। ওকে, দেন এখানে কি বলছে দেখেন, দ্য কম্পিউটেড ডেট উইল বি রিলেটিভ টু ইউর টাইম জোন. Depending on your time zone, the result above will be vary between March 24 and March 25. তার মানে এখানে কি বলছে দেখেন, আইএসও ডেট ইয়ার অ্যান্ড মান্থ। সো এর ভিতরে যদি আপনি ইয়ার অ্যান্ড মান্থ দেন, তারপর যদি টানা দেন, ডেট টানা দেন, তাহলে দেখেন কি হয় সেটা আমরা দেখবো এখানে। সেটা দেখেন কি পড়ছে এখানে, যদি ইয়ার অ্যান্ড মান্থ দিয়ে যদি আমরা রান করি তাহলে দেখতে পারবো সেটা এইভাবে আসবে। ওকে, সেখানে কি বলছে দেখেন, আইএসও ডেট ক্যান বি রিটেন উইদাউট স্পেসিফিক দ্য ডে। সো এইটা আপনি ডে ছাড়াও এইভাবে লিখতে পারবেন, সেটা বলছে। টাইম জোন উইল বি ভেরি দ্য রেজাল্ট অ্যাবভ বিটুইন ফেব্রুয়ারি 28 টু মার্চ 21। সো এই টাইম জোনটা মানে সবসময় কি করে, বিটুইন আপনার ফেব্রুয়ারি 28, মানে আমরা জানি যে লিপ ইয়ার যদি না হয় তাহলে কিন্তু সেটা ফেব্রুয়ারি মাসের 28 হয়, বাট লিপ ইয়ার যদি হয় সেটা কিন্তু 29 হয়, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে বিবেচনা করে টাইম জোন আপনাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মান দিতে পারে। ওকে, সেটা আপনার হয়তো বা যদি অনেক কান্ট্রিতে আছে কি যে টাইম আগপাস, ধরেন বাংলাদেশের ক্ষেত্রে +6, আবার যদি আমি আমেরিকার ক্ষেত্রে ধরি সেটা কিন্তু অন্য টাইম। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক দেশে একটা টাইম জোন দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ শুরু করতেছে, আর একটা হয়তো বা 12 ঘন্টার ডিফারেন্স আছে যেখানে মার্চের 1 তারিখ শুরু করতেছে। সো এইভাবে হতেই পারে, সেটা বলছে। আইএসও ডেট অনলি ইয়ার। সো আপনি যদি আইএসও ডেটের ভিতরে যদি অনলি ইয়ার দেন তাহলে কী হবে, আইএসও ডেট ক্যান বি রিটেন উইদাউট মান্থ অ্যান্ড ডে। সো এটা কিন্তু মান্থ এবং ডেট ছাড়াও রিড করতে পারে, সেটা বলছে দেখেন। সো আপনি এই যে মান্থ এবং ডেট ছাড়াও এইভাবে আপনি রিড করতে পারেন। 2015 সালের যদি আপনি কিছু না দেন, বাই ডিফল্ট জানুয়ারি মাসের 1 তারিখ ধরে নেবে। ওকে,
Time zone will be very result above between December 31, 2014 and January 1, 2015. সো বিভিন্ন টাইম জোনের ক্ষেত্রে সেটা বিভিন্ন রকম হতে পারে। যদি সেটা বললাম যদি 12 ঘন্টা কিংবা আরও বেশি ডিফারেন্স থাকে টাইম জোনে, সেক্ষেত্রে হয়তো বা কোনো দেশে ডিসেম্বর 31, 2014 দেখাইতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে জানুয়ারি 1, 2015 দেখাইতে পারে। ওকে, সো ISO ডেট অ্যান্ড টাইম. So ISO date can be written without adding hour, minute and second. So এখানে কি বলছে দেখেন যে ISO ডেটের ক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড অ্যাড করতে পারেন। এরকম ইয়ার, মান্থ, ডেট, মিনিট, সেকেন্ড এইভাবে এটা অ্যাড করে এভাবে রান করতে পারেন। সেটাই বলছে। ডেট অ্যান্ড টাইম সেপারেট উইথ এ ক্যাপিটাল টি। সো এই ডেট অ্যান্ড টাইমকে সেপারেট করার জন্য এই যে ক্যাপিটাল টি ব্যবহার করা হয়। ইউটিসি টাইম ডিফাইন উইথ দ্য ক্যাপিটাল লেটার জেড। সো ইউটিসি যদি টাইম হয় সেটা আমরা কেমনে বুঝবেন, সেটার ক্ষেত্রে আপনার জেড থাকবে। ওকে, সেটা হলো ইউটিসি টাইমের ক্ষেত্রে। ইফ ইউ ওয়ান্ট টু মডিফাই দ্য টাইম relative to UTC, remove the Z and add it to plus HAS month or HAS month instant. সো আপনি যদি UTC টাইম সেটাকে অ্যাড দিয়ে যদি মানে বাদ দিয়ে যদি অন্য কিছু অ্যাড করেন তাহলে দেখেন কি আসে। সেক্ষেত্রে আপনাকে এইভাবে GMT টাইম যেটা আছে সেটা শো করবে। ওকে, তো আপনি সেটা মডিফাই করতে পারেন, সেখানে না দিলেও হবে, সেই জিনিসটাই বলছে আর কি। ওকে, ইউটিসি ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড, তার মানে বলছে ইউটিসির মানে ফুল মিনিং হলো ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড। এটার ফুল মিনিং ইজ দ্য সেম অ্যাজ জিএমটি। এইটা মূলত মানে টোটাল সেমই হলো জিএমটির মতোই, যে ইউটিসির যে টাইমটা আছে সেটা জিএমটির টাইম একই, মানে দুটা সেম, সেটা বলছে। সো জিএমটির হলো গ্রিন হুইচ ম্যান টাইম, এটা হলো জিএমটির ফুল মিনিং। ওকে, omitting T or Z in date time string can be given different result and different browser. সো সেটা ডিফারেন্ট ব্রাউজারের ক্ষেত্রে ডিফারেন্ট রেজাল্ট দিতে পারে, সেটা বলছে। টাইম জোন, when setting date without specific the time zone, JavaScript will be use browser time zone. যখন আপনি যে বাই ডিফল্ট নিউ ডেটকে কল করবেন তাহলে সেটা কি করবে, আপনার জাভাস্ক্রিপ্ট ইউজ করবে আপনার ব্রাউজারের যে টাইম জোন আছে। আপনি যদি টাইমটা না বলে দেন তাহলে ব্রাউজারের যে টাইমটা আছে সেটাকে সে ধরে নেবে। ওকে, when getting date without specify the time zone, the result will be converted to the browser's time zone. In other words, if your date time is created in GMT অর্থাৎ Greenwich Mean Time, the date will be converted to CDT অর্থাৎ Central US Daylight Time if you use the browser from the Central US. যদি সেই ইউজারটা সেন্ট্রাল ইউএসের মাঝখানে থাকে তাহলে সেটা কি করবে যে আপনার জিএমটি টাইমকে সেটা সেন্ট্রাল ইউএসের ডে লাইট টাইমে মানে দেখাবে, এই যেভাবে সিডিটিতে। ওকে, জাভাস্ক্রিপ্ট শর্ট ডেট। সো আপনি জাভাস্ক্রিপ্টের সেটাকে ডেট শর্ট করতে পারেন। সো সেক্ষেত্রে আমরা ফার্স্টে কিন্তু দেখছিলাম সেখানে আসছিল শর্ট ডেট এবং কী ছিল আপনার বিভিন্ন জিনিস আসলে। আমি যদি আবার একটু দেখাই আপনাদের যে সরি কোথায় এটা, এই যে এখানে দেখেন আইএসও ডেট, শর্ট ডেট অ্যান্ড কি লং ডেট, এই তিনটা ছিল। ওকে, সো এখন আমরা দেখব সেটা হলো শর্ট ডেট। শর্ট ডেটে কীভাবে এটা কাজ করে। টাইম জোন গেল, আমরা কোন পর্যন্ত আসলাম, এই শর্ট ডেট আর রিটেন উইথ অ্যান মান্থ, ডে অ্যান্ড ইয়ার। আমরা কিন্তু আইএসওর ক্ষেত্রে দেখছিলাম সেক্ষেত্রে কী হয়েছিল, ইয়ার ফার্স্ট হয়েছিল, দেন মান্থ, তারপরে কিন্তু ডে হয়েছিল। বাট এটার ক্ষেত্রে সিনট্যাক্সটা দেখেন কী হবে, যদি শর্ট করতে চান শর্টের ক্ষেত্রে কী হবে যে ফার্স্টে আপনাকে মান্থ দিতে হবে, ডে দিতে হবে অ্যান্ড তারপরে ইয়ার দিতে হবে। ওকে, বাট এখানে কিছু ওয়ার্নিং দিচ্ছে, সেটা কি, আপনি যদি ফার্স্টে যদি ওই আইএসও স্ট্যান্ডার্ডের মতো দিয়ে দেন যে ফার্স্টে আপনি ডেট দিলেন, তারপর আপনার ফার্স্টে আপনি ইয়ার দিলেন, তারপর আপনি ডে দিলেন, তারপর মান্থ দিলেন, সেইভাবে যদি দেন সেক্ষেত্রে দেখেন কী বলছে যে ইন সাম ব্রাউজার মান্থ অর ডেট উইথ দ্য নো ল্যান্ডিং জিরো মেনি প্রডিউস অ্যান্ড ইরোর। এক্ষেত্রে কিন্তু আপনাকে মানে ইরোরও দিতে পারে সাম ব্রাউজার, সেটা বলছে।
দ্য বিহেভিয়ার অফ ইয়ার মান্থ অ্যান্ড ডেট আনডিফাইন্ড। সো আপনি যদি এই ক্ষেত্রে ইয়ার মান্থ অ্যান্ড ডেটও দেন সেক্ষেত্রেও কিন্তু আনডিফাইন করবে, যে সাম ব্রাউজার উইল ট্রাই দ্য গেস দ্য ফরম্যাট অ্যান্ড সাম উইল বি রিটার্ন অ্যান্ড নান। সো সাম ব্রাউজারের ক্ষেত্রে সেটা কি নানও রিটার্ন করতে পারে। বিহেভিয়ার অফ ডেট মান্থ ইয়ার যদি আপনি এইভাবেও দেন যে ডেট তারপর দিলেন মান্থ তারপর যদি এন, এটাও কিন্তু অলসো আনডিফাইন দিবে সেটা বলছে, এবং এটা ক্ষেত্রে মানে অনেক ক্ষেত্রে নান রিটার্ন করতে পারে। ওকে, জাভাস্ক্রিপ্ট লং ডেট। লং ডেট আর মোস্ট অফেন রিটেন উইথ এ মান্থ ডেট অ্যান্ড ইয়ার সিনট্যাক্স লাইক দিস। সো আপনি লং ডেট যদি লিখতে যান সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি এইভাবেও লিখে দিতে পারবেন। যেরকম কি আছে, মার্চের কত তারিখ আজকে, ধরেন সাপোজ মার্চের 25 তারিখ 2015 সাল। সো এইভাবেও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার সঠিক রেজাল্টটা দেখাবে। ওকে, এই যে এইভাবে স্ট্যান্ডার্ড টাইম দেখাবে। সো এইখানে কিন্তু আরেকটা কথা, সেটা হলো আপনি চাইলে এই যে আমরা যেভাবে লিখে দিচ্ছি হ্যান্ড কোডিং সেটাকে পরবর্তীতে দিলেও দিতে পারেন, বাট সেক্ষেত্রে কিন্তু ইরর দেবে না সেটা বলছে। দেখেন, মান্থ অ্যান্ড ডে ক্যান বি ইন অ্যারে ওয়ার্ডার। সো আপনি যদি এইভাবেও দেন, আগে মান্থ দিলেন মানে তারিখটা দিয়ে তারপর যদি মান্থের নাম লেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইরর দেবে না সেটা বলছে। ওকে, অ্যান্ড মান্থ ক্যান বি রিটেন এ ফুল জানুয়ারি অর অ্যাবোয়েট অ্যান্ড জানুয়ারি। এবং আপনি যদি চান যে এইখানে আমরা ফুললি জানুয়ারি না লেখে যদি জান লিখি, যেরকম আমরা দেখাই যাচ্ছি সেখানে মার্চ আছে, মার্চের পরিবর্তে দেখেন MAR লিখছে, তার মানে সেটা ধরে নিবে এটা হলো মার্চ। যদি সেমভাবে আমি যদি এখানে জানুয়ারির পরিবর্তে যদি জান লেখা দিই এভাবে, তাহলে সেটা ধরে নেবে কি জানুয়ারি মাস। ওকে, তাহলে এটা মানে স্মার্টলিভাবে সে বুঝে নেয়। নিউ ডেট। সো নিউ ডেটের ভিতরে জানুয়ারি 25, 2050। সো এইভাবে ফুল না লিখে আপনি জানু লিখতে পারেন সেটা বলছে। এক্সাম্পল এই যে এখানে দেখা দিচ্ছে, কমাস আর ইগনোরেট, নেম আর কেস সেন্সিটিভ। তার মানে কি বলছে দেখেন, এখানে কমা যদি থাকে সেটাকে ইগনোর করবে, নেম আর কেস সেন্সিটিভ। বাট এক্ষেত্রে কিন্তু আপনার নেমটাকে এভাবে কেস সেন্সিটিভ আকার দিতে হবে। যদি আপনি সেটা বড় হাতের না দিয়ে যদি ছোটো হাতের দেন তাহলে কিন্তু আপনাকে সেটা রিটার্ন করবেন, এরর দিব মেবি। আমরা এখানে দেখি ছোটো হাতের ইউ দেই তাহলে সেটা কাজ করবে না, দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে বড় হাতের ইউ দেই সেক্ষেত্রে সেটা কাজ করবে মেবি। সো সেটাই বলছে এখানে যে নেম আর কেস সেন্সিটিভ। সো এখানে কী করতে পারবেন যে আপনি এই নেমটাকে অবশ্যই কেস সেন্সিটিভ মানে যে কিওয়ার্ডগুলো আছে সেইভাবেই আপনাকে দিতে হবে। ডেট ইনপুট, পার্সিং ডেট। সো আমরা ডেটকে পার্সও করতে পারি। ইফ ইউ হ্যাভ ভ্যালিড ডেট স্ট্রিং ইউ ক্যান ইউজ ডেট ডট পার্স মেথড টু কনভার্ট ইট টু মিলিসেকেন্ড। সো আমরা যদি চাই তাহলে কী করতে পারবো, ডেট ডট পার্স নামের একটা মেথড আছে, সেটার মাধ্যমে আমরা সেটাকে ডেটকে মিলিসেকেন্ডেও রূপান্তর করতে পারবো। ওকে, এখানে কি বলছে দেখেন, দ্য ডেট ডট পার্স রিটার্ন দ্য নাম্বার অফ মিলিসেকেন্ড বিটুইন দ্য ডেট অ্যান্ড দ্য জানুয়ারি 1, 1970। সো আপনি যদি এখানে ডেট ডট পার্সের ভিতরে একটা ডেট দিয়ে দেন তাহলে সেই ডেট থেকে সে কম্পেয়ার করবে যখন থেকে ডেটটা স্টার্ট হয়েছে। আর আমরা জানি জাভাস্ক্রিপ্টের ডেট স্টার্ট হয়েছে 1970 সালের জানুয়ারির 1 তারিখ থেকে। ওকে, সেখান থেকে সে হিসাব করবে আপনি যে ডেটটা দিচ্ছেন সেই পর্যন্ত যে কত মিলিসেকেন্ড হয়, মানে টোটাল সেকেন্ড বাই করবো, তারপর সেটাকে 1000 গুণ দিয়ে মিলিসেকেন্ড বাই করবো। যদি আমরা এখানে দেখি ট্রাই ইউরসেলফ দিয়ে, সেটা দেখতে পাচ্ছেন এভাবে মিলিসেকেন্ড রিটার্ন করবে। ওকে, ইউ ক্যান ইউজ দ্য নাম্বার মিলিসেকেন্ড কনভার্ট টু ডেট অ্যান্ড অবজেক্ট। সো আপনি চাইলে এইভাবে একটা মিলিসেকেন্ডকে আপনি সেটাকে কী করতে পারেন, এইভাবে দিতে পারেন। আমরা যদি এখানে দেখাই তাহলে মেবি বেটার হবে। সো এইখানে আমি মেবি অলরেডি দেখাইতেছি, দেখেন যে এইখানে আমরা নর্মালি কী করছি, একটা ডেট নিছি, নিউ ডেট, তার ভিতরে কিছু মিলিসেকেন্ড বসাই দিচ্ছি, যার কারণে সেটা কি হয়েছে, আমরা কনসোল লক করি, কনসোল ডট লক করলাম নর্মালি ডিকে, তাহলে দেখতে পারবো লাইভ সার্ভার অন করি নাই, লাইভ সার্ভার অন হইতেছে। অ্যান্ড সাথে আমি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পর কনসোলে চলে যায়, তাহলে এখানে রেলোড দিয়ে দেখতে পারবো সেটা কি জানুয়ারি 25 তারিখ এত সে শু করতেছে। বাট এক্ষেত্রে আমরা কি করতে পারি, ডেট ডট পার্সকে কল করতে পারি। আমরা এখানে এইভাবে না দিয়ে ডেট ডট, সো
যদি আমরা লিখতে যাই তাহলে কিন্তু আমাদের ব্রাউজারে অটো সাজেস্ট করে দিবে। ওকে, সো আমরা এখানে কিছু মিলি সেকেন্ড দিয়ে দিলাম। দেওয়ার পর এইখানে যদি আমরা কনসোল লক করি সেটা কিন্তু নান আসছে। ওকে, ব্যাপার না। সো এই ক্ষেত্রে আমরা এই কিছু দিলাম, সেক্ষেত্রে আসছে যে অনেকগুলো আসছে। অ্যান্ড সেটাকে আমরা কনভার্ট করে সেটা কি করতে পারি, আর একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে পারি, যেরকম লেট এক্স ইকুয়াল টু, সো আমরা নিউ ডেটকে এভাবে কল করতে পারি। তার ভিতরে আমরা এই ডিকে বসায় দিতে পারি, কারণ ডি এর ভিতরে একটা কি আসে, মিলি সেকেন্ড আসে। সো সেই মিলি সেকেন্ডকে আমরা কনভার্ট করে সেটাকে কি করব, এক্সের ভিতরে রেখে দিব সেটার মান, যে এটা আসলে কত সাল হয়। সো এক্সের ভিতরে রেখে দেওয়ার পর সেটা আমরা কনসোল লক করতে পারি এইভাবে। তারপর দেখতে পাবো যে ফ্রাইডে জানুয়ারি 19 এত সাল, অনেক সাল হয়ে গেছে, 4354, মানে অনেক বেশি সাল হয়ে গেছে। সো মিলি সেকেন্ডেও এইভাবে আপনি দিয়ে সেটা কনভার্ট করতে পারেন, সেটা বলছে আর কি। সেইভাবে আমরা জানি মার্চের যদি ডেট ডট পার্সের ওইখানে যদি আমরা ভিতরে যদি এইভাবে দিয়ে দিই, যেরকম মার্চ ডট ধরেন এইভাবে দিয়ে দিলাম মার্চের 21 তারিখ 2012। সো সেটাকে নর্মালি কী করবে, এখানে মিলি সেকেন্ডে রূপান্তর করবে অ্যান্ড মিলি সেকেন্ডটা ভ্যালু এক্সের ভিতরে রাখবে। সো মিলি সেকেন্ডের ভিতর ভ্যালু যেটা সেটা হলো ডি এর ভিতরে রাখবে, এবং এক্স আর একটা আমি ভেরিয়েবল নিলাম সেটার ভিতরে নিউ ডেটের ভিতরে যদি আমরা মিলি সেকেন্ডে পাস করে দিই, সেটা আমাদের নর্মাল যে স্ট্রিং আকার ডেট আছে সেটা শো করবে। সো সেখানে দেখতে পারবেন যে এইভাবে সেই স্ট্যান্ডার্ড ওয়েতে ডেটা শো করতেছে। ওকে, নর্মালি জাভাস্ক্রিপ্ট ডেট ফরম্যাট এতটুকুই ছিল। সো আমরা এই টিউটোরিয়ালে দেখব, নেক্সট টিউটোরিয়াল দেখব ডেট গেট মেথড।